আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে। মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে। অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়। অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে। চূড়ান্ত স্বপ্ন একটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনসঙ্গী হওয়া। চোখের পলক পড়ল, ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন অতি পরিচিত চেহারাটার দিকে, কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই। সৃষ্টির সব সৌন্দর্য তো আল্লাহ তার মধ্যে দিয়েছেন। আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে, উনি চেয়ে আছে আপনার দিকে। প্রবাহমান নদীর ছলছল শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না। কোনো কোনো উলামারা বলেন, স্বামী স্ত্রী যখন জান্নাতে প্রথমবারের মতো দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবে 40 বছর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন দু একটা মুহূর্ত কেটেছে মাত্র। যতই দেখছেন ততই মন ভরে যাচ্ছে, আবার মনে হচ্ছে এখনও মন ভরেনি। আপনি আর আপনার জীবনসঙ্গী অনন্তকালের জীবনসঙ্গী, যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নেই, যিনি আপনার কোনো কথা বা কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যা দিন দিন কমবে না, বরং বেড়েই চলবে। সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনার জান্নাতের আবাস। উপরে আকাশমণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় কি যেন জ্বলজ্বল করছে। আপনারা বুঝতে পারেন তারা হচ্ছে জান্নাতের আরও উপরের স্তরের বাসিন্দা। কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই, আপনার মনে কোনো হিংসা নেই, আপনার অন্তর ভর্তি কৃতজ্ঞতা। আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে, তাদের প্রতি সম্মান ও ভালোবাসা। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই, জান্নাতে রয়েছে শুধু সুখ আর সুখ। আপনি গেলেন আপনার প্রাসাদের ভিতরে, আপনি সেখানে গিয়ে দেখলেন فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا আপনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন সম্মানিত আসনে বসে। স্বর্গীয় ফল ফলাদি আপনার হাতের নাগাল। মনোহর পাত্রে হরেক রকম পানীয় পরিবেশন করছে হাস্যোজ্জ্বল চিরতরুণেরা, যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তোর মতো মনে হচ্ছে। প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন। এখানে কোনো তাড়াহুড়ো নেই। হয়তো মাসখানেক কেটে গেল বিভিন্ন ধরনের খাবার ও পানীয় উপভোগ করতে করতে। হয়তো বছরখানেক কেটে গেল আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে গল্প করতে করতে। হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরবর্তী যাত্রা, কি ঘটেছিল। হয়তো ফিরে দেখছেন জীবনের সেই ক্ষুদ্র সময়টা, যখন আপনারা একসাথে ছিলেন এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি। স্বর্গীয় খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে স্বর্গীয় হুর, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما
ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام। যদিও দুনিয়ার জীবনে এমন একটি নিয়ামতের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই। আপনি ফল ফলাতে উপভোগ করলে যেমন আপনার স্ত্রীর কোনো আপত্তি থাকবে না, তেমনি আপনি হুরদের সঙ্গ উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। এবং তিনিও আল্লাহ তাআলার কাছে যা যা অজস্র নেয়ামত পাবেন, সেগুলো যেমনই হোক না কেন, আপনার সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেকেই আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী নিয়ামত দিবেন এবং তিনি আল আলিমুল হাকিম। কিন্তু জান্নাতের পুরোটা সময় তো আপনি আপনার আবাসে কাটিয়ে দিবেন না। জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে, গল্প করবে, আনন্দ করবে। আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে, আপনার দাদা দাদি, নানা নানির সাথে। পরম আনন্দের এই মুহূর্ত। সবচেয়ে অদ্ভুত বিষয়টি হলো জান্নাতে আপনারা সবাই সমবয়সী, কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর ৩৩ বছর বয়সের সমতুল্য এবং সেখানে কারো বয়স একদিনও বাড়বে না। আপনারা সবাই মিলে অনেক গল্প করলেন, গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষরা কিভাবে ইসলাম গ্রহণ করলো, কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল। আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের ৫ থেকে ৬০০ বছর আগে আপনার এই পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেছিল, যার প্রচেষ্টার ফলে আপনার বংশের হাজারো মানুষ সহজে ইসলাম গ্রহণ করে ফেলেছে। জান্নাতে রয়েছে একটি বাজার, কিন্তু জান্নাতের বাজারে তো ক্রয় বিক্রয় করার মতো কিছু নেই, বরং সেখানে যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানে আপনার সুযোগ হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চায় এমন কোটি কোটি জান্নাতবাসী রয়েছে, কিন্তু আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন, কারণ জান্নাতে সময়ের কোনো অভাব নেই। আপনি গল্প করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, কথা বললেন ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে। আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন, তারাও আপনার সাথে ততটা উৎসাহ নিয়ে আলাপ করছে, বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনছে। এত বেশি ফিতনার সময়ে জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিনকে ধরে রাখলে? আপনি বললেন, এ ছিল শুধুই আল্লাহর নিয়ামত। তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে আসতে পারতাম না। আল্লাহর রহমত ও ভালোবাসা আর নিয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করছে আর তাদের কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ যে সৃষ্টিগতভাবেই এমন যে তাকে এক পাহাড় স্বর্ণ দেওয়া হলে তার মনে ২ পাহাড় স্বর্ণ পাওয়ার আশা জাগে, যে স্বভাবগতভাবেই একটু বেশি চাইতে থাকে, চাইতেই থাকে, কখনো সন্তুষ্ট হয় না। সেই মানব সন্তানকে জান্নাতে এত বেশি নিয়ামত দেওয়া হয়েছে যে সে সেখানে পুরোপুরি সন্তুষ্ট। তার অন্তরে আর কোনো চাহিদা নেই। প্রতিটি মুহূর্ত আনন্দ, প্রতিটি মুহূর্তেই তৃপ্তি, আর সেই তৃপ্তি কেবল বেড়েই চলেছে। এমন অবস্থায় একটা ঘোষণা শোনা যায়, হে জান্নাতীরা। সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসার শ্রদ্ধায় কেঁপে উঠল, কারণ এ তো স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। জান্নাতবাসীরা বলে ওঠে, হে আমাদের রব, আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনার হাতেই। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? সবাই বলে ওঠে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দেননি। সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে উঠেছে, তখন সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের এর থেকে আরও উত্তম কিছু দান করব না? সবাই বাকরুদ্ধ হয়ে যায়। যে জান্নাতে প্রতিটি মুহূর্তে এমন সব দৃশ্য, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ, এমন সব অনুভূতি যা মানুষ আগে কখনো কল্পনা করতে পারেনি। এমন সব নেয়ামতগুলো প্রতিটি মুহূর্তে হয়ে উঠেছে আরও আনন্দদায়ক। এমন নেয়ামতের চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে? সবাই বলে উঠল, হে রব, এর চাইতে উত্তম কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব। এরপর আমি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ
আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ আপনার এই অনন্তকালের জীবনে কোনো কাজে, কোনো কথায় আর কখনো রাগ করবেন না, কখনো অসন্তুষ্ট হবেন না। এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব সত্যিকার অর্থেই সার্থক হলো। এবং এরপর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা যেন সৃষ্টি হওয়ার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল, সেই মুহূর্ত, যে মুহূর্ত প্রতিটি অন্তর, প্রতিটি সময় খুঁজে বেরিয়েছে প্রাকৃতিতে, ভালোবাসায়, উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্য ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই প্রতিটি ক্ষণে কোথায় যেন কোনো এক কমতি ছিল, তা ঠিক বুঝতে পারিনি। সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যর পর্দা ও হিজাব উঠিয়ে নেন। প্রতিটি বান্দা তাকিয়ে আছেন, তাকিয়ে দেখছেন তাদের সামনে স্বয়ং আল্লাহ তাআলা হাজির হয়েছেন। আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, আপনি আল্লাহ তাআলাকে দেখছেন। জান্নাতের যে মহাসাগরে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন, যে সকল নেয়ামতের জন্য আপনি কৃতজ্ঞ, যে সকল নেয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয় ছিল, কিন্তু এই চূড়ান্ত নেয়ামত, আল্লাহ তাআলাকে সরাসরি দেখার নেয়ামত, হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বিশেষ পুরস্কার। আল্লাহ জিল জালালি ওয়াল ইকরাম, তিনি মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী, তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও নত করে ফেলে। এবং সেই মুহূর্তে সবাই জীবনের এই দীর্ঘযাত্রার অর্থ বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে, এত ভুলভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে, জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি। এক মিশ্রিত তরল থেকে জন্ম নেওয়া মানুষ যে এত দুর্বল, এত অসহায়, এত ক্ষুদ্র, আজ সৃষ্টি প্রতিপালকের সামনে দাঁড়িয়ে এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে, কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করেছে। তার মহিমাতীত্তি প্রবলতায় সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়নি, বরং সে তার আলোয় আলোকিত হয়ে তার এই পরম নেয়ামত গ্রহণ করতে পেরেছে। আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বে প্রতিটি মুহূর্তে আসলে আর রহমানুর রাহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিলেন, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্যই আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন। তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল, যেমন মৃত্যু ও জীবনের মধ্য দিয়ে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আপনি সেই ছোট ছোট পথে, ছোট ছোট ধাপ এগিয়ে গিয়েছিলেন। দুনিয়ার ক্ষণিকের জীবনে কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন, একটুখানি এগোবেন, এবং সেই একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রহমত আর ভালোবাসায় এমনভাবে আপন করেছিলেন, নেয়ামতের পর নেয়ামত দিয়ে আপনাকে এমনভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে। আর জান্নাতের এই নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, তার নিকটে পৌঁছে গেছেন। আপনার ভূমিষ্ঠ হওয়া আজ সার্থক হলো, জীবনের যাত্রা আজ সার্থক হলো।